তো আমি যেটা বলতে চাইছিলাম, এই যে তামিমকেই আবার ডাকতেছে বিসিবি কর্তৃপক্ষ, জালাল ইউনুস। হ্যাঁ, এই জালাল ইউনুস সহ বেশ কয়েকজন নামি দামি বিসিবির কর্তৃপক্ষের মধ্যে একজন জালাল ইউনুস, এরকম আরও লোক আছে যারা তামিমকে এই যে সামনে যে চ্যাম্পিয়ন ট্রফি আসতেছে সেটা খেলার আহ্বান জানাচ্ছে যে খান সাহেব আসেন, আপনি না আসলে আমাদের এই ক্রিকেট শেষ, আমরা আর ওপেনিং পারতেছি না, আমরা চেয়েছিলাম আপনাকে বাদ দিয়ে আমরা টিম করব, ওপেনিং নামাবো, কিন্তু খান সাহেব আপনাকে বাদ দিয়ে আমরা মহা ভুল করেছি, এখন কান ধরেছি, আপনি আসেন। এই অবস্থা এখন বিসিবির কর্তাদের। তার কারণ তামিমকে বাদ দিয়ে তারা যত তামিম আনছে, যত ওপেনিং আনছে, কেউই ভালো খেলতে পারে না। তবে যারা ভালো খেলতো তাদেরকে বিসিবি চান্স দেয় না, ওই পরিমাণ সুযোগ দেয় না। ইমরুল কায়েস, বিজয়, এদেরকে বিসিবি সুযোগ দেয় না। এমনকি বর্তমানে যে শাহরিয়ার নাফিস, তিনিও কিন্তু বর্তমানে বিসিবিতে সে সম্পৃক্ত, তিনিও কিন্তু সেই সুযোগটা পায় না। সেও কিন্তু অনেক লম্বা একটা কেরিয়ার করতে পারত। এখন আপনারা দেখেন, অনেকেই আমাকে বলছেন যে পাপনের দালাল, যারা ভিডিওটা দেখে নাই তারা বলছে আমাকে পাপনের দালাল, আর যারা ভিডিওটা দেখছে তারা আমাকে বলছে খান সাহেবের এইটা। তো যাই হোক, আমি কোনোটাই না, আমি বলতে চাইছি একটা সত্যটা ঘটনা, যে তামিমের কারণেই কিন্তু 5টা ওপেনিং ব্যাটসম্যানের ক্যারিয়ার শেষ। তার কারণ কি? তামিম ওপেনিংয়ে নাই, ওপেনিং পেস বল কেউ সামলাতে পারে না, নতুন বল কেউ খেলতে পারে না, আসে আর যায় আর আসে। যেমন একটা স্লোগান, আসছে লিটন যাচ্ছে লিটন, সৌম্য সেম অবস্থা, তানজিদ তামিম সেম অবস্থা, তারপর নাইম শেখ সেম অবস্থা। এই যে 5-7টা যে প্লেয়ার ওপেনিং আনছেন, আসছে আর গেছে আর আসছে, আপনারা তামিমকে বাদ দিলেন বিভিন্ন কায়দায়, অনফিট বলে। আর সেই আনফিটের এখন অবস্থা কি? সে এখন বাহির কান্ট্রিতে লিগ খেলতে গিয়েও বাদ পড়ে। এই যে রিসেন্টলি সে কিন্তু তার পারফরমেন্সের কারণে টিমের 11 জনের মধ্যে নাই, আর সেই লোকেই আবার কিন্তু আনফিট হয়ে বিশ্বকাপ খেলেছে। চোখে সমস্যা, চোখে দেখে না, হাতে সমস্যা। তার মানে বুঝতে পারছেন, এখানে বিশাল একটা চক্র কাজ করছে তামিমের বিরুদ্ধে। আবার আমাদের এই এমপি সাহেব বলছিল কি 5 থেকে 6 মাস সময় দেন, আমরা ওপেনিং ব্যাটসম্যান দাঁড় করে দেখাবো 3-4টা ভালো। কই? সেই তামিমের কাছেই তো এখন যেতে হলো, সেই খান সাহেবের কাছেই তো এখন ধরতে হলো যে খান সাহেব আসেন, আমরা আর পারতেছি না আপনাকে ছাড়া। আর যারা ডট বাবা বলে চিল্লাইছেন, কই আপনাদের বাবারা কি করতে পারছে তামিম ছাড়া? একটু দেখান আমাকে। যাই হোক, বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে আমিও চাই যে তামিম আসুক, খান সাহেব আসুক, তাহলে হবে কি বাংলাদেশ ক্রিকেটটা একটু ভালো একটা পর্যায়ে যেতে পারবে। আশা রাখবো তামিম চ্যাম্পিয়ন ট্রফি খেলবে। আর আমাদের এমপি সাহেব, তার তো পারফরমেন্স নিব, সে কি করে জানি না। তবে এর মাঝে সাইফুদ্দিন এবং মিরাজকে ইন করতে হবে, তা না হলে আপনি ব্যালেন্স টিম পাবেন না। মেহেদী মিরাজ সবখানে খেলতে পারে, ওর সেই এবিলিটি আছে। বাংলাদেশ ক্রিকেট টিম আর বাঁচতেছে না, কারণ কি ওপেনিং যদি ভালো করতে না পারে তাহলে ভাই কে কি করবে? আমাকে একটু দেখান, কে কি করবে? কেউ কিছু করতে পারবে না। ওপেনিং ভালো করতে হলে তামিমকেই দরকার। তো তামিমের প্রতি রইল শুভকামনা। আশা করবো তামিম জাতীয় দলে আসবে, আবার কামব্যাক করবে, এবং এই জালাল ইউনুসের প্রস্তাব সে গ্রহণ করবে। এবং সে কিন্তু বলেছে যে সে নাজমুল হাসান পাপনের সাথে বসে সিদ্ধান্ত জানাবে। আর টিম কর্তৃপক্ষ জালাল ইউনুস বলেন আর পাপন বলেন, সবাই কিন্তু তামিমের গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা আছে। এখন দেখেন কতটা গিল্টি ফিল করলে তামিমের কাছে যেতে পারে। যেই তামিমকে বাদ দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল, এখন সেই তামিমকে আনার জন্যই তার কাছে অনুনয় বিনয় করতেছে, খান সাহেব আসেন, আমাদেরকে উদ্ধার করেন। কিন্তু আমাদের কিছু উৎসুক জনতা, উৎসুক খেলাপ্রেমিক, তারা আসলে বোঝে না যে আসলে তামিম কি জিনিস। সবাই বলে ডট, আসলে বাংলাদেশ টিম ওইভাবে এখনো খেলতে পারেনি, এখনো ওইভাবে হয়নি। এখানে তামিমকে অবশ্যই দরকার আছে। প্রথম যদি ইনিংসে যদি বড় করতে হয় এবং ওপেনিং যদি জুটিটা যদি টিকাতে হয়, যদি রান বের করে নিয়ে আসতে হয়, তাহলে তামিমকে অবশ্যই দরকার আছে। সেটা আপনি মানুন আর না মানুন, মানলেও কিছু করার নাই, না মানলেও কিছু করার নাই। আপনি যদি না মানেন, তারপর তো আপনি তো দেখেছেন যে আপনাদের সোনার হাঁসগুলো কি করেছে, ডাকের বিশ্ব রেকর্ড করেছে। আপনারা যারা সৌম্যর হয়ে যারা স্লোগান গান কথা বলেন, সে তো ডাকের বিশ্ব রেকর্ড করেছে। যাই হোক, তাদের কথা আমি বলবো না, ভালো খারাপ সবাই খেলে, তার ঊর্ধ্বেই তামিম থাকলে দলে একটা
আস্থা পায়। যেমন মাশরাফির সময় মাশরাফি থাকলে দল একটা আস্থা পেত, সেই আস্থাটা কিন্তু এখন তামিমের উপর আছে। সবাই ভালো থাকেন। আর আমার আগের ভিডিওটায় আমি যেটা বলেছি আপনারা আসলে বুঝতে পারেননি, এই জন্য আমাকে আমার ভিডিওটা একদম উড়িয়ে দিয়েছেন। তো যাই হোক, সেই ভিডিওটা থাম্বনেইলে ছিল তামিমের কারণে 5 ক্রিকেটারের কেরিয়ার ধ্বংস। আসল কালপিট তামিম। তো অধিকাংশ লোক আমার ভিডিওটা দেখেছেন এবং বুঝেছেন, আর কিছু সংখ্যক লোক উৎসুক জনতা তারা না দেখেই আমার বিরুদ্ধে কমেন্টে লেগে গেছেন। তো যাই হোক, আমি রাগ হই নাই এবং দুঃখ পাই নাই, কারণ কি এখানে আমার ভুল ছিল। তো আমি যেটা বলতে চাইছিলাম যে তামিমের পক্ষ হয়ে, যে তামিমের কারণে 5 ক্রিকেটারের কেরিয়ার ধ্বংস। তার কারণ তামিম ওপেনিংয়ে যদি না থাকে তাহলে কেউ ওপেনিং ভালো করতে পারে না, তাদের যে আসুক। আমি এই সেন্সে বলছি, তামিম নাই এই জন্য তামিমের অবর্তমানে যে 5 জন ওপেনিং ব্যাটসম্যান আসছে, সব আসছে আর কি, তাদের এখন কেরিয়ার হুমকির মুখে। তো এইটা আমি বোঝাতে চাইছি, হয়তো বা একটু নেগেটিভভাবে আমি এটা হাইলাইটস করতে গিয়ে ভিডিওটা আমি একদম আমারই ভুলে আমি খেয়ে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।